খতম তারাবি বেশি উত্তম নাকি সূরা তারাবি? এই প্রশ্নটা আমাদের অনেকের আছে না নেই? অনেকে কনফিউজড যে খতম তারাবি বেশি উত্তম নাকি সূরা তারাবি। তো এটার উত্তর কিন্তু খুবই সিম্পল। যদি রমাদান মাসে সলাতুত তারাবিতে তাজবিদ সহকারে তারতিল সহকারে কোরআনের হক আদায় করে পুরো কোরআনটা রিডিং করা যায়, তেলাওয়াত করা যায়, তাহলে তো অবশ্যই সেটা বেশি উত্তম। কারণ এই রমাদান মাস হচ্ছে শাহরু নুজুলিল কোরআন, কোরআন নাজিলের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমাদান মাসে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন, কাজেই যত পড়া যাবে ততই ভালো। আবার হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, কানা জিবরিলু ইয়ালকান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুল্লি লাইলাতিন মিন শাহরি রমাদান। এই রমাদান মাসের প্রত্যেক রাতে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীর সাথে সাক্ষাৎ করতেন। তারপরে কি করতেন? ইউদারিসুহুল কোরআন, তারা একে অপরকে কোরআন শোনাতেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা জিবরাইল একবার আমাদের নবীকে শোনাতেন, আমাদের নবীজি একবার তাকে শোনাতেন। যেই বছরে বিশ্বনবী ইন্তেকাল করবেন সেই বছরে তিনি দুইবার এমনটা করেছেন। সুবহানাল্লাহ। তার মানে যত বেশি পড়া যাবে ততই ভালো, তবে শর্ত কি? ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তারতিল সহকারে পড়তে হবে, তাজবিদ সহকারে পড়তে হবে। তাড়াহুড়ো করে 5G স্পিডে পড়া যাবে। আমাদের দেশে দেখবে অনেক জায়গায় তারাবি হয়, শুধু ইয়া আমালুন আর তা আমালুন বোঝা যায়, বাকি মাঝখানে কিছুই বোঝা যায় না। এরকম আছে না নাই? একেবারে জাপানের বুলেট ট্রেনও মনে হয় ফেল হয়ে যাবে। তো এই স্পিডে পড়া যাবে না। কেন? কারণ রুব্বা কারিলিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনু। হাদিস এসেছে কোরআন পড়লেই কিন্তু সবাই আল্লাহর রহমত পায় না, বরং এমনও কিছু কোরআনের পাঠক আছে যারা কোরআন পড়লে আল্লাহর রহমত পাওয়া তো দূরের কথা, বরং কোরআনের আর অভিশাপ পায়। নাউযুবিল্লাহ। তা আমরা কি আল্লাহর রহমত চাই না অভিশাপ চাই? রহমত চাই। তাহলে আমাদের হাতে সময় যদি কম থাকে সূরা তারাবি পড়ব, সময় যদি বেশি থাকে আমরা তারতিলের সাথে তাজবিদের সহকারে মদ মাখরাজ ঠিক রেখে কোরআনের হক আদায় করে আমরা যদি কোরআন খতম করতে পারি তাহলে অবশ্যই সেটা বেশি উত্তম। আল্লাহ আমাদের সবাইকে উত্তম আমল করার তৌফিক দান করুক, আমিন।